একটা গুনাহ করলে আল্লাহ তাআলা নারাজ হন। গুনাহের কারণে এই যে এখন ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, ঘন ঘন অগ্নিসংযোগ হচ্ছে, বিভিন্ন রকমের শাস্তি যে আসছে, এর একমাত্র কারণ আমাদের গুনাহ বেড়ে গেছে। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জল এবং স্থল ভাগে যে বিপর্যয় দেখা দেয়, যে তোমাদের ক্ষতি সাধন হয়, এর একমাত্র কারণ সেটা হচ্ছে তোমাদের শুধু হাতের কামাই। তোমরা হাত দিয়ে গুনাহ করো, বেশি গুনাহের কারণে আজকে এত ভূমিধস হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষের জান প্রাণের নিরাপত্তা হারিয়ে ফেলছে। একটা মাত্র কারণ আমরা আমাদের মালিককে না চিনে, আমরা তার অসন্তুষ্টিতে লিপ্ত থেকে আমরা তার রাজি করার পরিবর্তে অসন্তুষ্ট করা নিয়ে গুনাহের জালে আবদ্ধ থেকে সব সময় নিজেকে গুনাহের মধ্যে আমরা ডুবিয়ে রাখতেছি, লিপ্ত রাখতেছি। এই জন্য আজকে আমাদের উপরে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করছেন, ওয়ালানুযীকান্নাকুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাকুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আখিরাতের বড় শাস্তির আগে, বড় আযাবের আগে দুনিয়াতে আমি তোমাদের ছোট ছোট আযাব আর গজব দেই, লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসতে পারো, গুনাহ মুক্ত জিন্দেগি করতে পারো, জীবন মুক্ত জিন্দেগি করতে পারো, তাকাব্বুর মুক্ত জিন্দেগি করতে পারো। গুনাহের যতগুলো উপকরণ আছে এই গুনাহগুলো যেন আমরা ছাড়তে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন। তাহলে আমার পঠিত আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তুমি যে গুনাহই যে কাজই করো না কেন, ভালোটা করলে ভালোটাও তোমাকে দেখানো হবে, খারাপটা করলে খারাপটাও তোমাকে দেখা হবে। নবীজির হাদিসের মধ্যে নবীজি বলছেন মান ইযা আযনাবাল আবদু যামবান নুকিদাত ফি কলবিহি নুকতাতান সাওদা। যখন কোন বান্দা একটা গুনাহ করতে থাকে, তখন একটা গুনাহ, ওই একটা গুনাহের কারণে তার অন্তঃকরণের মধ্যে একটা করে দাগ পড়তে থাকে। এভাবে যত গুনাহ বাড়বে অন্তরের মধ্যে দাগ তত বাড়বে, যত গুনাহ বাড়বে অন্তরের মধ্যে দাগ তত বাড়বে। এইভাবে দাগ বাড়তে বাড়তে পুরো অন্তরটা ব্ল্যাক হয়ে যাবে, তৎসঙ্গে ব্লক হয়ে যাবে, কালো হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তখন ভালোটাকে ভালো জেনে গ্রহণ করা, খারাপটাকে খারাপ জেনে বিরত থাকার মতো আর যোগ্যতা অন্তঃকরণের আর থাকবে না, সেটি হারিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি বিনির্মাণের তৌফিক দান করে, বলুন আমিন।